আনোয়ারুল আজিম আনারকে হত্যাকাণ্ডের সবশেষ যে তথ্যটা আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, আপনারা জানেন যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এই হত্যাকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সরাসরি জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে একজনের নাম হচ্ছে আমানুল্লাহ ওরফে শিমুল, আরেকজন হচ্ছে একমাত্র নারী সদস্য, তার নাম হচ্ছে শিলাস্তি রহমান, এবং তাদের আরেক সহযোগী তার নাম হচ্ছে ফয়সাল আলী ওরফে সাজি। তাদেরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তারা আদালতে পাঠায় এবং আদালতে পাঠানোর পর তাদের রিমান্ড আবেদন করে, আদালত রিমান্ড মঞ্জুরও করে এবং পরবর্তীতে এই আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের সঙ্গে আরও কারা কারা জড়িত সে বিষয়ে বিশদভাবে জানার চেষ্টা করবেন। এই নৃশংস হত্যাকাণ্ড কিভাবে ঘটলো, কারা কারা ঘটালো, কিভাবে ঘটালো এবং কোথায় পরিকল্পনা কোথায় ছিল, এই সমস্ত বিষয়গুলো তারা অর্থাৎ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বের করে আনবেন বলে গণমাধ্যমকে সহ আনোয়ারুল আজিম আনার পরিবারের সদস্য, তাদের যারা সহকর্মী ছিলেন, সংসদ সদস্য বা স্থানীয় নেতৃবৃন্দ, ঝিনাইদহ 4 আসনের নেতৃবৃন্দ প্রত্যেককেই একটু একটু করে জানাতে চেষ্টা করেন বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আমাদেরকে যেটি নিশ্চিত করেছেন। এবং গতকালকে যে ভয়াবহ তথ্যটি পাওয়া গেছে সেটি হচ্ছে কলকাতা পুলিশ এরই মধ্যে আনোয়ারুল আজিম আনারকে হত্যা করার পর তার মরদেহ যে সেই সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটের ভেতরে কুচি কুচি করে, অর্থাৎ সেটি হচ্ছে তাদের ভাষায় কিমা বানানো হয়েছে, একেবারে যেভাবে অন্য অন্য পশুর মাংস কিমা করা হয়, আনোয়ারুল আজিম আনারকে হত্যা করার পর সেটি কিমা বানানো হয়েছে। এবং সেই যে নৃশংস হত্যাকারী এবং সেই নৃশংসভাবে আনোয়ারুল আজিম আনারের মরদেহ যে টুকরো টুকরো করেছে তাকে নিয়ে আসা হয়েছে আবার মুম্বাই থেকে। তার নাম হচ্ছে জিহাদ হাওলাদার। এই জিহাদ হাওলাদারকেও গ্রেপ্তার করেছে কলকাতার পুলিশ এবং কলকাতার গোয়েন্দারা। তারা অনেক তদন্ত, অনেক চড়াই উতরাই, অনেক তথ্যপাত্র সংগ্রহ করবার পর সে জিহাদ হাওলাদারকে গ্রেপ্তার করে। এই জিহাদ হাওলাদারের তথ্য হচ্ছে জিহাদ হাওলাদারের গ্রামের বাড়ি আবার হচ্ছে খুলনায়। আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে যিনি সরাসরি জড়িত এবং যাকে এখনও পর্যন্ত মূল পরিকল্পনাকারী হিসেবে ধরা হয় সে আখতারুজ্জামান শাহীন জিহাদ হাওলাদার এবং ফয়সাল আলীর পাসপোর্ট করে দেয়। এবং জিহাদ হাওলাদার এবং ফয়সাল আলীকে পাসপোর্ট করবার পর জিহাদ হাওলাদারকে ভারতের আরেকটি জায়গা অর্থাৎ মুম্বাইতে পাঠিয়ে দেওয়া হয়। তখন তাকে বলা হয় যে যদি যখন প্রয়োজন হবে তখন তাকে আবার কলকাতায় ডেকে আনা হবে। এবং যেই পরিকল্পনা সেই কাজ সেই অনুযায়ী আনোয়ারুল আজিম আনারকে হত্যার মিশন হিসেবে আমরা এখন ঘটনার পিছনের দিকে যাচ্ছি। এই পরিকল্পনা করা হয়েছিল যারা এই তিনজন গ্রেপ্তার হয়েছেন, ফয়সাল আলী, শিলাস্তি রহমান এবং আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, এরা যখন ডিবি পুলিশের কাছে গ্রেপ্তার হয়, ডিবি পুলিশের কাছে তারা বিশদভাবে তথ্য দেয়। সেটি হচ্ছে আনোয়ারুল আজিম আনারকে হত্যা করবার জন্য আখতারুজ্জামান শাহীন গত 2 মাস ধরে পরিকল্পনা করছিল এবং এই 2 মাসের পরিকল্পনার অংশ হিসেবে তারা গুলশানের একটি ফ্ল্যাটে নিয়মিত মিটিং করতেন এবং বসুন্ধরা আবাসিক এলাকার ভিতরে আরেকটি ফ্ল্যাটে নিয়মিত মিটিং করতেন। এবং এই মিটিংয়ে কিন্তু যে শিলাস্তি রহমান একমাত্র নারী সদস্য, তিনিও মাঝে সাঝে উপস্থিত থাকতেন। সেটি তাদের আলোচনায় এবং ডিবি পুলিশের সঙ্গে তথ্য আদান প্রদানের সময় এই তথ্যগুলো উঠে আসে এবং সেই পরিকল্পনা অনুযায়ী তারা খুঁজতে থাকে যে আনোয়ারুল আজিম আনার কখন বা কবে ভারতে পা দেবেন। কারণ আনোয়ারুল আজিম আনার সংসদ সদস্য ঝিনাইদহ 4 আসন, তিনি প্রায় প্রত্যেক সময় অন্তত মাসে একবার হলেও ভারতে আসা যাওয়া করতেন, হয়তো চিকিৎসার কারণে, হয়তো ব্যবসায়িক কোনো কারণে, হয়তো বা ব্যক্তিগত কোনো কারণে তিনি নিয়মিত যাতায়াত করতেন। যখন এই চক্রটি অর্থাৎ হত্যাকাণ্ডের পরিকল্পনার সঙ্গে যারা যুক্ত, সেই আখতারুজ্জামান শাহীন যিনি মার্কিন পাসপোর্টধারী, মার্কিন যুক্তরাষ্ট্র নিবাসী, ফয়সাল আরিফ ওরফে সাজি, শিলাস্তি রহমান, তারপরে আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, তারা যখন জানতে পারে আনোয়ারুল আজিম আনার ভারতে যাবেন তখন তারা গত এপ্রিল মাসে 30 তারিখে সেই কলকাতার সঞ্জীবা গার্ডেনের ওই ফ্ল্যাটটি বুকিং করেন এবং ফ্ল্যাটে একটি পরিবার বসবাস করবে, আখতারুজ্জামান তার পরিবার নিয়ে বসবাস করবে, এই জাতীয় তথ্য দিয়ে সেই ফ্ল্যাটটি ভাড়া নেওয়া হয় এবং সেই ফ্ল্যাটের যে ওনার অর্থাৎ সেই ফ্ল্যাটের যে মালিককে নিশ্চিত করা হয় যে এখানে কোনো অপকর্ম বা কোনো ধরনের অঘটন ঘটবে না, তারা পরিবার নিয়ে বসবাস করবেন। সেই অনুযায়ী আখতারুজ্জামান শাহীন ফ্ল্যাটটি বুকিং দেয় এবং ফ্ল্যাটটিকে তারা ভাড়া নেয় এবং আখতারুজ্জামান শাহীন
ফয়সাল আলী, আমনুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, তারা কিন্তু এবং শিলাস্তি রহমান, এই চারজন কিন্তু গত 30 এপ্রিল সে ফ্ল্যাটে যান এবং ফ্ল্যাটে গিয়ে তারা সেখানেও পরিকল্পনা করেন কিভাবে এই আনোয়ার আজিম আনারকে হত্যা করা হবে। এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে যখন মে মাসের 10 তারিখ আসে, তখন আখতারুজ্জামান শাহীন কলকাতা থেকে বেরিয়ে যায়, অর্থাৎ তিনি ভারত ত্যাগ করে সম্ভবত বাংলাদেশে চলে আসেন। সেখানে থেকে যায়, ওই ফ্ল্যাটে থেকে যায় শিলাস্তি রহমান এবং আমনুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া এবং ফয়সাল আলী। এবং এই হত্যাকাণ্ডকে তাদের পরিকল্পনা অনুযায়ী, যাতে ডিবি পুলিশের বক্তব্য যেটি, যাতে তাদেরকে একেবারেই ধরতে না পারে এবং গোয়েন্দা পুলিশ, কোনো দেশের গোয়েন্দা পুলিশ যাতে এই হত্যাকাণ্ডের মোটিভ, এই হত্যাকাণ্ডের শিকার যিনি আছেন তার তথ্য বা তার চিহ্নটি যাতে খুঁজে পাওয়া না যায়, সেই কারণে সেই যে জিহাদ হাওলাদার, যাকে খুলনা থেকে মুম্বাই পাঠানো হয়েছে, তাকে সেখান থেকে কল করে ডেকে আনা হয় এবং ডেকে এনে ওই বাড়ির আশেপাশে রাখা হয়। যখন গত 13ই মে তাদের পরিকল্পনা মাফিক এবং তাদের হানি ট্র্যাপের মাধ্যমে, হানি ট্র্যাপটা হচ্ছে এই শিলাস্তি রহমানকে দিয়েই হানি ট্র্যাপটা দেওয়ানো হয় বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এবং গোয়েন্দা কর্মকর্তারাও বলছেন যে ট্র্যাপের কারণে হয়তোবা আনোয়ার আজিম আনার ওই মেয়ের সঙ্গে দেখা করবার জন্য তার বন্ধু আনোয়ার আজিম আনারের প্রায় 2.5 দশকের, অর্থাৎ 25 বছরের উপরে হবে এমন বন্ধু গোপাল বিশ্বাসের কাছ থেকে বিদায় নিয়ে সেই সঞ্জীবা গার্ডেনে খুব সম্ভবত এই শিলাস্তি রহমানের সঙ্গে দেখা করতে যান। এবং যখন সেই শিলাস্তি রহমানের সঙ্গে দেখা করতে গিয়ে সঞ্জীবা গার্ডেনের সেই পূর্ব নির্ধারিত ফ্ল্যাটটিতে আনোয়ার আজিম আনার প্রবেশ করেন, তারপরে বাংলাদেশের গোয়েন্দা পুলিশ বলছে প্রায় আধ ঘন্টার মধ্যে, অর্থাৎ 30 মিনিটের মধ্যেই সমস্ত ঘটনা ঘটে যায়। অর্থাৎ 30 মিনিটের মধ্যেই তাকে হত্যা করা হয় এবং সেখানে আরেকটি ফ্ল্যাটে, ডুপ্লেক্স ফ্ল্যাট ছিল, সেই ডুপ্লেক্স ফ্ল্যাটের আরেকটি ফ্ল্যাটে থাকে শিলাস্তি রহমান এবং জাহিদ হাওলাদার, যাকে মুম্বাই থেকে আনা হয়েছে আনোয়ার আজিম আনারের শরীরকে টুকরো টুকরো করবার জন্য। সে টুকরো টুকরো করে 2টি লাগেজে করে প্রথমে মরদেহগুলো বের করে, মরদেহ টুকরো টুকরো করে সম্ভবত একটা পলিথিনে ভরে কেটে 2টি লাগেজে করে বের করে নিয়ে আসে। আমরা সিসিটিভি ফুটেজ আমাদের কাছে এসে পৌঁছেছে, আমরা একটা সিসিটিভি ফুটেজ হয়তো দেখলে বুঝতে পারবো যে একটি লাগেজে করে সেই বের করে নিয়ে যাওয়া হচ্ছে এবং 2টি লাগেজে করে আসলে প্রথমেই টুকরো টুকরো করা হয়, যেটি গোয়েন্দা পুলিশ বলছে একেবারে ছোট ছোট টুকরো করা হয়। তারপরে সেই টুকরোগুলোকে পলিথিনে ঢুকানো হয়, পলিথিনে ঢুকে পলিথিনগুলোকে আবার লাগেজে ঢুকানো হয় এবং 2 লাগেজ করে আনোয়ার আজিম আনারের মরদেহ সেই সঞ্জীবা গার্ডেন থেকে বের করে দেওয়া হয় এবং বের করে দিয়ে কলকাতার বিভিন্ন জায়গায় জিহাদ নিজে এক গাড়ি চালকের মাধ্যমে তারপরে বিভিন্ন খালে ছোট ছোট টুকরো করে খালে ফেলে দিয়ে আসে। কলকাতার যারা গোয়েন্দা পুলিশ রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে, তারা সেই জিহাদ হাওলাদারকে নিয়ে বিভিন্ন জায়গায়, আমরা দেখি যে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে সেই মরদেহ বা যে খণ্ডিত লাশ উদ্ধার করা যায় কিনা সেই বিষয় নিশ্চিত হবার জন্য, সেই কিছু অংশ উদ্ধার করবার জন্য কলকাতা পুলিশ, কলকাতা সিআইডি তারা বিভিন্ন জায়গায় যায়। কিন্তু এখনও পর্যন্ত আমরা যতটুকু জেনেছি তার সন্ধান, অর্থাৎ কোনো দেহাবশেষের সন্ধান, দেহের কোনো অংশেরই সন্ধান এখন পর্যন্ত পায়নি। আনোয়ার আজিম আনার হত্যাকাণ্ডের সঙ্গে এই মুহূর্ত পর্যন্ত 4 জন গ্রেফতার রয়েছেন। কলকাতায় গ্রেফতার রয়েছেন জাহিদ হাওলাদার, যিনি খুলনার বাসিন্দা। তিনি প্রথমে মুম্বাই যান, তারপরে কলকাতায় আসেন আনোয়ার আজিম আনারকে হত্যা করবার জন্য এবং তাকে টুকরো টুকরো করবার জন্য। এবং পরিকল্পনার সাথে যুক্ত থাকা আমনুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, শিলাস্তি রহমান এবং ফয়সাল আলী ওরফে সাজি, এই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জিহাদ হাওলাদার কলকাতায় রয়েছেন এবং বাকি 3 জন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাদেরকে রিমান্ড চেয়েছে এবং তারা রিমান্ড পেয়েছেও। শিলাস্তি রহমান সম্পর্কে যতটুকুন জানা যায়, এই শিলাস্তি রহমানের গ্রামের বাড়ি হচ্ছে টাঙ্গাইলের নাগরপুরে। গোয়েন্দা পুলিশ তার কাছ থেকে কথাবার্তা বলে যতটুকুন তথ্য পেয়েছে, সে 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে।
তার আসলে ওইভাবে পারিবারিক পরিচয় তেমন একটা নেই। সে মূলত যেটি গোয়েন্দা পুলিশের তথ্য, সে মূলত স্কট গার্ড হিসেবে কাজ করত রাজধানীর এবং দেশের বিভিন্ন ধর্নাঢ্য পরিবারের সদস্যদের সঙ্গে। তার একটা সখ্যতা রয়েছে, বিভিন্ন পার্টিতে যায়, পার্টিগুলো আমরা ফুটেজে দেখতে পারবো। সে ডিস্কো কলকাতার এবং ভারতের বিভিন্ন জায়গার, হয়তো বাংলাদেশেরও বিভিন্ন জায়গায় যদি ডিস্কো পার্টি হয় সেখানে তিনি অ্যাটেন্ড করেন। তিনি একটু আধুনিক চলাফেরা করেন, সেটি তার অপরাধ না। যেটি অপরাধ হয়েছে এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে, যেহেতু একটি ঘটনার সঙ্গে তিনি এবং এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে শিলাস্তি রহমান জড়িয়ে পড়েছেন, সেই কারণে আসলে তার সম্পর্কে অল্প বিস্তর জানার চেষ্টা করা। তিনি আসলে শিলাস্তি রহমান সম্ভবত, যেটি গোয়েন্দা পুলিশের তথ্য, তিনি আখতারুজ্জামান শাহীনের খুব ঘনিষ্ঠ ছিলেন এবং আখতারুজ্জামান শাহীন প্রতি মাসে তাকে তার বাড়ি ভাড়া, ফ্ল্যাট ভাড়া থেকে শুরু করে যাবতীয় খরচ বহন করেন সুদূর আমেরিকা থেকে এবং বাংলাদেশে এসে। এবং আখতারুজ্জামান শাহীন যখন ঝিনাইদহের তার বাগান বাড়িতে যান, তখন শিলাস্তি রহমান তার সাথেই থাকেন সবসময়, যেটি হচ্ছে গোয়েন্দা পুলিশ দাবি করছে বা গোয়েন্দা পুলিশের তথ্য। হচ্ছে গোয়েন্দা পুলিশ সেটি কীভাবে জানলো, সেটি হচ্ছে যে গোয়েন্দা পুলিশের কাছে যখন শিলাস্তি রহমান গ্রেপ্তার হয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ করলে গোয়েন্দা পুলিশের কাছে, অর্থাৎ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে এই জাতীয় তথ্য শিলাস্তি রহমান দিয়েছে। এবং শিলাস্তি রহমান তিনি নিজে বলেছেন যে যখন আনোয়ার আজিম আনারকে হত্যা করা হয় সঞ্জীবা গার্ডেনের ওই ফ্ল্যাটে, তার বর্ণনা অনুযায়ী ফ্ল্যাটটি ডুপ্লেক্স ছিল। তিনি এবং জিহাদ ফ্ল্যাটের ডুপ্লেক্সের দোতলায় ছিলেন এবং আনোয়ার আজিম আনারকে নিচতলাতে, ডুপ্লেক্স ফ্ল্যাটের নিচতলাতে হত্যা করা হয় এবং হত্যার সময় তিনি দেখেননি। এবং জিহাদ যখন তার কাছ থেকে নিচে গিয়ে শরীর টুকরো টুকরো করে, তিনি গোয়েন্দা পুলিশের কাছে বলেছেন যে তিনি তাকে যে কাটছে, আনোয়ার আজিম আনারকে যে কাটছিল, সেই জাতীয় কোনো শব্দ তিনি পাননি। তিনি গোয়েন্দা পুলিশের কাছে শিলাস্তি রহমান যে ব্যাখ্যা দিয়েছেন, দোতলা ডুপ্লেক্স ফ্ল্যাটের নিচতলা যখন নেমে আসেন, তখন তিনি ফিটকিরির গন্ধ পান, তিনি ব্লিচিং পাউডারের গন্ধ পান, নানান ধরনের উৎকট গন্ধ পান। তখন এই আনোয়ার আজিম আনার হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, এদের মধ্যে যিনি ফয়সাল আলী এবং আমানুল্লাহ শিমুল ভূঁইয়া, তারা বলেছেন যে একটু আগে ক্লিনাররা এসে ফিটকিরি দিয়ে ক্লিন করে গেছেন, ব্লিচিং পাউডার দিয়ে ক্লিন করে গেছেন, যে কারণে আসলে এই গন্ধটি পেয়েছে। এবং পরবর্তীতে যেটি আমরা জানি, এই নৃশংস ঘটনা যতবারই আলোচনা হয় বীভৎসতার কথা, সেটিও কম হয়ে যায়। যেটি গোয়েন্দা পুলিশের কাছে দাবি করেছে, গোয়েন্দা পুলিশের কাছে বলেছে গ্রেফতারকৃতরা, যে বিষয়টি সবচেয়ে বেশি নৃশংস লেগেছে সাধারণ মানুষের কাছে, নৃশংসতার চেয়েও নৃশংস গল্প, সেটি হচ্ছে যে আনোয়ার আজিম আনারকে হত্যাকাণ্ড ঘটানোর পরে তারা মাংসগুলোকে টুকরো টুকরো করে পলিথিনে মুড়িয়েছে। শুধু পলিথিনের ভিতরেই ঢুকায়নি, পলিথিনের ভিতরে ঢুকিয়ে পলিথিনের ভিতরে আবার রান্না করার মাংসের মশলা, হলুদ টলুদ দিয়ে রেখেছিল এবং সেগুলোকে দিয়ে, তাদের প্রস্তুতিটা এমন ছিল, সেগুলোকে দিয়ে তারা আবার সেগুলোকে ব্রিফকেসের মধ্যে বন্দি করে এবং দুটি ব্রিফকেস করে গাড়ির ভিতর বের করে অন্য জায়গায় নিয়ে যায় এবং ওই গাড়িতে করে একটি একটি করে পলিথিন বের করে কলকাতার বিভিন্ন খালে বিলে ফেলে দিয়ে আসা হয়। এবং খাবারের রান্না দেওয়া হয়েছিল, মশলা দেওয়া হয়েছিল এই কারণে, যদি কখনো পুলিশ বা স্থানীয় জিজ্ঞাসাবাদ করে যে প্যাকেটের মধ্যে বা পলিথিনের মধ্যে কী, তাহলে তারা যেন বলতে পারে এগুলো বাজার থেকে কিনে আনা মাংস বা ইত্যাদি কিছু। তো নৃশংসতার তারা চরম সীমায় পৌঁছে গেছে। এরই মধ্যে যদিও আখতারুজ্জামান শাহীন বিভিন্ন গণমাধ্যমে বলছেন যে তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন, তাকে ফাঁসানো হয়েছে এবং তিনি যদি হত্যাই করবেন তাহলে তিনি তার নামে সঞ্জীবা গার্ডেনে ফ্ল্যাট বুকিং দিতেন কেন, সেগুলো আলোচনা সাপেক্ষ, সেগুলো তদন্ত সাপেক্ষ। হয়তো এটাও হতে পারে যে তিনি এই কথা বলবার জন্যই এই ফ্ল্যাটটি তার নামে বুকিং করেছেন, অন্য কারোর নামে ভাড়া দেননি, ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটতে পারে। তো এই হচ্ছে সর্বশেষ, এখনও পর্যন্ত তদন্ত চলছে। এরই মধ্যে আপনারা জানেন যে কলকাতা পুলিশ, গোয়েন্দা পুলিশের একটি দল, 4 সদস্যের একটি দল এরই মধ্যে বাংলাদেশে এসেছে। তারা বাংলাদেশে গোয়েন্দা পুলিশের সঙ্গে কথা বলেছে। কলকাতা গোয়েন্দা পুলিশের যে ভারতীয় ইন্টেলিজেন্স ব্যুরো অফিসার অন্তু কুমার এবং জয়দীপ সহ 4 জন ভারতীয় পুলিশ, তারা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গত বৃহস্পতিবার আসে এবং তারা গ্রেপ্তারকৃত যে
গ্রেপ্তারকৃত শিলাস্তি রহমান, শিমুল ভূঁই এবং ফয়সাল আলীকে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের এন্ডে যেহেতু একটি মামলা হয়েছে, সেই মামলার প্রেক্ষিতে তারা এখানে জিজ্ঞাসাবাদ করছে এবং জিজ্ঞাসাবাদও করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে যে তথ্যগুলো তারা দিয়েছিল সেগুলো তারা নিশ্চিত হয়েছে এবং তথ্য এর জিহাদ হাওলাদার যে কলকাতায় গ্রেপ্তার হয়েছে তার তথ্যের সঙ্গে এই তথ্যগুলো ক্রস ম্যাচ করছে এবং আমরা যতদূর জেনেছি বাংলাদেশ থেকেও গোয়েন্দা পুলিশে একটি দল কলকাতা যাবে এবং সেখানে তারা তদন্তের অন্য যে আনুষঙ্গিক বিষয়গুলো তারা ভারতীয় গোয়েন্দা পুলিশের সঙ্গে মিলে যাতে সমস্ত কিছু ঠিকঠাক হয়, পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই বিচার বিশ্লেষণ এবং তথ্যপত্রের ঘাটতি না হয়, যাতে এই আজিম আনার হত্যাকাণ্ডের যারা জড়িত, সরাসরি যারা জড়িত তারা যেন শাস্তির মুখোমুখি হয়, এই বিষয়গুলোকে নিশ্চিত করবার জন্য আসলে বাংলাদেশের পক্ষ থেকে, ভারতের পক্ষ থেকে দুই পক্ষই জোর চেষ্টা চালাচ্ছে। এই হচ্ছে এ পর্যন্ত আজিম আনার হত্যাকাণ্ডের সবশেষ তথ্য এবং যা মুদ্রা কথাগুলো রয়েছে সেগুলো।